আজ আমার কিছু বন্ধু বান্ধবদের জন্য অনেক খারাপ লাগছে। ছোটবেলা থেকে তো আমরা অনেক স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি। কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ লয়ার হব, আরও কারো স্বপ্ন থাকে সে একজন বিসিএস ক্যাডার হবে। আজ আমি আমার কিছু বন্ধু বান্ধবদের গল্প শোনাবো। আমার কিছু বন্ধু বান্ধব যাদের স্বপ্ন ছোটবেলা থেকেই যে সে একজন বিসিএস ক্যাডার হবে। আমি নিজে ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সো আমাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল তারা অবশ্যই সায়েন্সেরই ছিল। সো তাদের বিসিএসের প্রতি এতটাই প্রবণতা ছিল, এই জন্য তারা দেখা গেছে যে তারা ইউনিভার্সিটিতে এসে তারা সায়েন্সের কঠিন কঠিন সাবজেক্ট বাদ দিয়ে, এমনকি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসব পড়া বাদ দিয়েও শুধুমাত্র আর্টস এবং কমার্সে অনেক সহজ সহজ কিছু সাবজেক্ট নিয়েছিল, কারণ তারা যেন তাদের ইউনিভার্সিটি লেভেল থেকেই আস্তে আস্তে বিসিএসে পড়াটা যেন গুছিয়ে নিতে পারে। কিন্তু এই যে দেখুন আমাদের দেশের যে কোটা সিস্টেম, 30% মুক্তিযোদ্ধা কোটা, এছাড়া নারী কোটা, অন্যান্য যে কোটাগুলো এইভাবে থাকতেছে, এতে করে আমি ভাবতেছি যে আসলে এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল তাদের কত একটা হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমরা যারা না হয় কিছু প্রফেশনাল যাদের সাবজেক্ট আছে তারা না হয় বিসিএস ক্যাডার না হতে পারলেও অন্তত আমরা কোম্পানি বা অন্যান্য চাকরি করব, কিন্তু যাদের সাবজেক্ট একেবারে নর্মাল, যাদের চাকরি বাকরি সরকারি হওয়া ছাড়া বেসরকারি খাতে অনেক কম, তারা কি করবে? এই যে আমাদের বিসিএস যে কোটা প্রথা, এটাকে আপনি কিভাবে আপনি বলতে পারেন যে এটা আসলে আমাদের জন্য ভালো হতে পারে? শত শত হাজার হাজার শিক্ষার্থী জীবন একদম নষ্টের পথে। আমি শুধু বললাম আমার কিছু ফ্রেন্ডের কথা, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন তো যে আপনার আশেপাশে কত ফ্রেন্ড সার্কেল আছে যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। তারা শুধুমাত্র এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেক নর্মাল সাবজেক্ট নিয়ে তারা ইউনিভার্সিটি লাইফটা তারা পার করছে, কিন্তু বিধিবাম এই যে কোটার প্রথা তাদের সমস্ত স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে। এই যে যেমন গতকাল আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি তো বলে ফেললেন যে আসলে আমরা যারা কোঠার বিরুদ্ধে কথা বলতেছে আমরাকে রাজাকারের বাচ্চা। আচ্ছা, সেটা মেনে নিলাম, আমরা রাজাকারের বাচ্চা, কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করে দেন তো, আপনি আজকে মুক্তিযুদ্ধের সন্তান, ঠিক আছে, সেটা বাদ দেন, আপনি ছাত্রলীগ করেন, আপনি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে ছাত্রলীগ করতেছেন এবং আপনি এই মুক্তিযোদ্ধার কোঠার আমরা যারা বিরোধী তাদের উপর আপনি গালমন্দ করতেছেন, অতর্কিত হামলা করতেছেন। কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন তো যে আপনি যদি ছাত্রলীগ যদি না থাকেন, আপনি সাধারণ শিক্ষার্থীর কাতারে এসে দেখেন তো যে আসলে আপনার ভবিষ্যৎটা কী? আপনি না হয় ছাত্রলীগ করে, না হয় টাকা পয়সা মিলিটারে হলেন, কোটিপতি হলেন, কিন্তু আপনি সাধারণ শিক্ষার্থী কাতারে এসে দেখেন তো যে আসলে আপনার ভবিষ্যৎটা কী? আপনি কি করবেন? আপনার ফ্যামিলিকে আপনি কীভাবে মুখ দেখাবেন যদি আপনি একজন বিসিএস ক্যাডার বা একটা ভালো চাকরি করতে না পারেন? আমাদের সমাজটা তো এইভাবেই চলতেছে। আপনি যদি একটা ভালো কিছু করতে না পারেন, আপনার সমাজে মুক্তি হতে পারবেন? আপনি আপনার জীবন সঙ্গিনীকে পেতে হলে আপনি কি করবেন? অবশ্যই একটা ভালো কিছু করবেন। সো আমার কাছে মনে হয় যে আপনারা যারা কোঠা বিরোধীদের ওপর গালমন্দ করতেছেন বা তাদের উপর হামলা করতেছেন, আমরা তো দেখতেছি যে ঢাকায় কি চলতেছে। সো প্লিজ আপনারা